আমার মনে হয় এই রকম একটা লোভনীয় রেসিপি সকলের শিখে রাখা দরকার। যে রেসিপিটা বানাতে না লাগবে বেশি সময়, না লাগবে বেশি উপকরণ, তবে টেস্ট হবে একদম 100-এ 100%। গরম ভাতের সঙ্গে এই রেসিপি একাই 100, এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। আজকে আমি একটা সেদ্ধ ডিম, পোস্ত আর পেঁয়াজ এই তিনটের সংমিশ্রণে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে এখানে পরিমাণ মতো সরিষার তেলকে ভালোভাবে গরম করে নিলাম। মোটামুটি এখানে 6 চামচের মতো সরিষার তেল আছে। এখন এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। 6টা থেকে 7টা বড় বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, একদম এরকম স্লাইস করে। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি পরিমাণে লাগবে, মোটামুটি 10টা পেঁয়াজ দিলেও অসুবিধা হবে না। তো পেঁয়াজগুলোকে এখন আমি একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ একটু তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য 3টে ছেঁড়া কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো আপনারা দিতে পারেন। 3টে লঙ্কা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা তো ভেজে নিচ্ছি, তার মধ্যেই আমি এখানে 3 চামচের মতো পোস্ত বেটে রেখে দেব। পোস্তটা শুধুই বেটে নেব, মানে লঙ্কা ছাড়া। পোস্তটা বেটে আমি রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু পেঁয়াজটাও আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ কিন্তু বেশি পুড়ে যাবে না, বেশি লালও হবে না, ঠিক এইরকম থাকবে, তবে নরম করে ভাজতে হবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে পোস্ত বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সঙ্গে 1/2 চামচের মতো চিনি। আচ্ছা, এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য দিয়েছি, তাতে দেখতে রান্নাটা অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এবার আমি সমস্ত কিছু ভালোভাবে কিছুক্ষণ একদম মিশিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে তেলটা ছাড়তে শুরু করে ওপর থেকে, ঠিক এইরকমভাবে। এই যে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে ঠিক তেলটা ওপর থেকে আলাদা হয়ে গিয়েছে। তো এবার কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা সেদ্ধ ডিম। ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তবে এখানে ডিমের ওপরের অংশটা দেব, কুসুমটা কিন্তু দেব না। আর এই ডিমটা দেওয়ার কারণে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে ডিমটা ছাড়াও কিন্তু করতে পারেন, মানে ডিম ছাড়া পুরো প্রসেসটা একই পদ্ধতিতে আর কি করে নিতে পারেন। তো এখানে আমি ডিমটা আর কি গ্রেট করে দিলাম আর কুসুমটাকে রেখে দিলাম, ওটা খেয়ে নেওয়া যাবে। এবার আরও কিছুক্ষণ 1-2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ভাবতেও পারছেন না এই রেসিপিটার স্বাদটা কতটা সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে একাই 100, আর কোনো কিছু দরকার লাগে না। তো এখানে আমি ডিমটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম, 2 মিনিটের মতো। এবার কিন্তু সামান্য একটু জল দেব, একদমই বেশি জল দেওয়া যাবে না। 1/2 কাপেরও কম আমি এখানে একটু জল দিয়েছি। তারপরে জলটাকে নাড়াচাড়া করে একটুখানি আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। আর খুব বেশি জল দিলে কিন্তু রান্নাটার স্বাদ একদম চলে যাবে, তাই জলটা একটু ভেবে দিতে হবে। এইবার চাপা দিয়ে রাখলাম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো, তার থেকে বেশি নয়। তো 2-3 মিনিট পরে আমি চাপাটা খুলে নিলাম। এখন কিন্তু পেঁয়াজটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। পেঁয়াজ একেবারে গলেও যাবে না, আবার একেবারে কাঁচাও থাকবে না, মানে মোটামুটি একটু শক্তও থাকবে, তার সঙ্গে পেঁয়াজগুলো দেখবেন একটু নরমও হয়ে থাকবে। এরকম একটা পর্যায়ে এটাকে রাখতে হবে। এইবার আরও কিছুক্ষণ ফ্লেমটাকে একটু বাড়িয়ে একটু মাখা মাখা করে নিচ্ছি। এই রান্নাটা যতটা আর কি মাখা মাখাভাবে তৈরি করা যাবে, ততটাই টেস্টটা দ্বিগুণ বাড়বে। তো আমি বেশ কিছুক্ষণ হলো, মানে 1 মিনিট মতো হলো আর কি, ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে জলটাকে টানিয়ে নিচ্ছি। একদমই জলজলে ভাবটাকে যত দূর করে দিতে পারবেন, ততটাই টেস্টটা বেশি আসবে। আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের একটা রান্না, মায়ের থেকেই রান্নাটা শেখা। তবে আমার মা কিন্তু এই রান্নাটা ডিম ছাড়াই করতো। আমি কিন্তু ডিম দিয়ে করি, খুবই সুন্দর খেতে লাগে। আর আপনারা কিন্তু ডিম ছাড়াও করতে পারেন। তো এখানে কিন্তু আমার ডিম, পোস্ত আর পেঁয়াজের দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা এখন একদম রেডি সার্ভ করার জন্য। একদম গরম গরম ভাতের সঙ্গে আমি এখন সার্ভ করে নেব। তো এই রান্নাটা কিন্তু আমি যাকেই বানিয়ে খাইয়েছি তার ভীষণ ভালো লেগেছে, আর বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করেছে। সত্যি অসাধারণ খেতে। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভীষণ প্রিয় হবে এই রান্নাটা। কিছু কিছু রান্না করতে গেলে দেখবেন উপকরণগুলো তো একদম কমই লাগে, তার সঙ্গে সময়টাও কম লাগে, আর টেস্টটা একদম পারফেক্ট হয়। সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। বাড়িতে একবার তৈরি করবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে আপনারা ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।